হজরত মুসা আলাইহিসসালাম যখন তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করছিলেন, তখন উদ্ধত ও অত্যাচারী শাসক ফেরাউন এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের তাড়া করে। হাঁটতে হাঁটতে মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা যখন লোহিত সাগরের তীরে এসে পৌঁছান, তখন তারা দেখলেন সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ধেয়ে আসছে ফেরাউনের ঘাতক বাহিনী। বনী ইসরায়েলরা আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিসসালাম অত্যন্ত শান্ত কণ্ঠে এবং অবিচল বিশ্বাস নিয়ে বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তখনই আল্লাহর নির্দেশ এলো, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে পানিতে আঘাত করা মাত্রই বিশাল সমুদ্র মাঝখান দিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। দুই পাশে পানি বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকল। সমুদ্রের তলদেশ শুকিয়ে চমৎকার রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা সেই পথ দিয়ে নিরাপদে ওপারে পৌঁছে গেলেন। কিন্তু যখন ফেরাউন তার বাহিনী নিয়ে সেই পথে নামল, তখন আল্লাহর হুকুমে সমুদ্রের পানি আবার আগের জায়গায় ফিরে এলো। মুহূর্তের মধ্যে ফেরাউন ও তার উদ্ধত বাহিনী সমুদ্রে ডুবে মারা গেল। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, যদি আল্লাহর উপর অটল বিশ্বাস থাকে, তবে তিনি এমন পথ থেকে সাহায্য করেন যা মানুষ কল্পনাও করতে পারে না।